আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন আমরা কোনো প্ল্যাটফর্মে কাজ করছি না, কোনো ইনভেস্টমেন্ট সাইটে আমরা আর কাজ করছি না। বিগত দিনগুলোতে আমার মনে হয় নাই যে কোনো প্ল্যাটফর্ম ভালো হবে, যার কারণে আমি কোনো প্ল্যাটফর্ম শেয়ার করিনি। এবং ইতিপূর্বে দেখেছি যে যে প্ল্যাটফর্মগুলো ছিল ওইগুলা 1-2 মাস 3 মাস থাকার পর এগুলা হাওয়া হয়ে যেত। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে সেলটিক মার্কেট। এখানে হচ্ছে ফরেক্স ট্রেডিং। তো আপনারা অনেকেই V5 সম্পর্কে জানেন, V5-এ কাজ করেছেন। এটা হচ্ছে সেম V5-এর মতো, ভিতরে যা আছে সব কিছুই V5-এর মতো। আমার কাছে মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মে হয়তো বা কিছুদিন কাজ করা যাবে ইনশাআল্লাহ। তারপরেও সব থেকে বড় কথা, আমি সবসময় বলে থাকি, ইনভেস্টমেন্ট সাইটে কখনোই এত পরিমাণ আপনার ডিপোজিট করবেন না যেটা হারিয়ে গেলে আপনার খুব বড় ক্ষতি হয়ে যাবে। আপনি সর্বোচ্চ 100 দিয়ে করতে পারেন, আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে দেখেছি যে মোটামুটি V5 আমাদেরকে 8-9 মাস কাজ করার মতো সুযোগ দিয়েছে। এরপরে V5 যাওয়ার পরে আরেকটা প্ল্যাটফর্ম AMCC, ওইটাও মোটামুটি 9-10 মাসের মতো কাজ করা যাইতো। এটা সেম V5-এর মতো ছিল ওই AMCC-টা। এরপরে হচ্ছে এরা নিয়ে আসছে সেলটিক। আমার মনে হয়েছে ইনশাআল্লাহ এখানে কিছুদিন কাজ করা যাবে। তারপরেও আপনারা আপনাদের নিজ রিস্কে এখানে ইনভেস্ট করবেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা সেলটিক মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করবেন। এর আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে নেই। এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $31 এবং মিনিমাম উইথড্র হচ্ছে $30। এখানে প্রতিদিন একটা সিগন্যাল পাবেন, প্রতি সিগন্যালে 3 থেকে 5% পর্যন্ত প্রফিট পাবেন। ডিপোজিট ফি হচ্ছে 1% এবং উইথড্র ফি হচ্ছে 5%। বিষয়টা আবার ক্লিয়ার করছি, ডিপোজিট ফি হচ্ছে 1%, মানে $100 ডিপোজিট করলে $1 ফি কাটবে, এবং উইথড্র হচ্ছে 5%, $100 উইথড্র করলে $5 ফি কাটবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক পেয়ে যাবেন, এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সেলটিক মার্কেটের সিগন্যালগুলো দিয়ে থাকি। তো আপনারা অ্যাকাউন্ট করার জন্য লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্কটা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম, এরপর চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। গোতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফার্স্ট নেমটা দিবেন, এখানে লাস্ট নেম। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর ফোন নাম্বার, এখানে আপনারা আগে ক্লিক করবেন। এইখানে +86 দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আগে ক্লিক করবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। ক্লিক করলাম, এখানে সার্চ বক্স আছে, এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, সিলেক্ট করলাম। এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দিব। এর নিচে আপনার মেইলটা দিয়ে দিবেন। মেইলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেইলে কিন্তু আপনাদের কোড যাবে। তো আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি। এরপর এই বক্সে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এর নিচের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন রেফার কোড, এখানে দেওয়াই আছে, লিঙ্কে ক্লিক করলে দেওয়াই থাকবে। অথবা আপনারা এটা এখানে যদি না আসে তো এখানে আপনারা O1523L এটা দিয়ে দিলেই হবে, এটা রেফার লিঙ্ক। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা খেয়াল করবেন, এটা অনেকের কাছে এটা জটিল একটা বিষয় মনে হয়। এই ক্যাপচাগুলোতে আপনারা এখানে ফলো করবেন। এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা গিটার আছে আর একটা গাড়ির চাকা আছে। তো এখানে তো গাড়ির চাকা কিন্তু এখানে কোথাও নাই। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা গিটার আছে, ঠিক আছে। এখানে 2টা গিটার আপনারা সিলেক্ট করে ভেরিফাইতে দিয়ে দিবেন, ব্যাস, এটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু একদম সিম্পল। এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। মেইলে একটা কোড যাবে, এখানে আগেই কিন্তু কোডটা যাবে না, আপনারা এখানে গেট কোডে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই গেট কোডে ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করলাম, বাস, কোডটা এখন চলে যাবে। দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে। এরপর রেজিস্টারে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এটা সাকসেস হয়ে গিয়েছে, সাকসেসফুল। এরপর লগইনে ক্লিক করবেন। এখানে উপরে আপনাদের মেইলটা দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করে এরপর আপনারা লগইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের মেইল এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। এরপর লগইনে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন।
লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। এরপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন চলে এসেছে। এখানে যদি আপনারা ক্রিয়েট লেটারও দিয়ে দেন তারপরেও সমস্যা নেই, এখানে প্লাস রিয়েল অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করলে হবে। তো এরপর আপনারা অবশ্যই ক্রিয়েটে ক্লিক করতে হবে, কারণ আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর এখানে যা আছে তাই থাকবে, এখানে শুধু ওকেতে ক্লিক করবেন। আপনাদের লাইভ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করবেন। আপনাদের মেইলে অ্যাকাউন্টের বা ট্রেডিং অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, নোটিফিকেশন চলে এসেছিল। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার জন্য এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা আইকন থাকবে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন KYC যে অপশনটা আছে, KYC এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা পার্সোনাল প্রোফাইল, ফিন্যান্স এগুলো এবং আইডেন্টি ইনফরমেশন সবগুলো কমপ্লিট করে নেবেন। আমি যেটা না করলেই নয় সেটাই আগে দেখিয়ে দিচ্ছি, আইডেন্টিটি ভেরিফিকেশন, এটা ফার্স্ট করতে হবে। তো এটার জন্য আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন নাকি পাসপোর্ট নাকি বিজনেস লাইসেন্স, কোনটা দিয়ে করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনারা এখানে আপনাদের আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, আইডি কার্ড নাম্বার এই বক্সে দিয়ে দিবেন, আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা আপলোড করে দিবেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজটা দিয়ে দিবেন। এরপরে নিচের বক্সে পিছনের পেজটা দিবেন। শুধু এই দুইটা বক্স ছাড়া নিচে যেগুলো আছে এগুলো তো দেওয়ার দরকার নাই, শুধু এই বক্সে ব্যাক সাইড এবং এই বক্সে ফ্রন্ট সাইড দিয়ে আর এখানে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন, বাস এটা সাবমিট হয়ে যাবে। এরপর চলে যাবেন পার্সোনাল প্রোফাইল, এইখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর আপনাদের শুধু জেলার নামটাই দিয়ে দিবেন, ধরুন আমি দিয়ে দিলাম ঢাকা 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 1212, জেন্ডার মেল। হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। নিচের বক্সে টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিলেন, ওকেতে ক্লিক করুন। সাবমিট হয়ে গিয়েছে, এটা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং আছে, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, সবুজ হয়ে যাবে এটা। এখানে ফাইন্যান্স এখানে দিয়ে দিবেন 0 থেকে এটা সর্বনিম্ন যেটা এটা দিয়ে দিবেন, মানে একটা দিলেই হয়েছে, দিয়ে দেবেন। একটা সিলেক্ট করে দিলেন, আপনার ইচ্ছা মতো একটা কিছু দিলেই হয়েছে, এখানে মানে বিষয়টা তেমন জটিল কিছু না। নিচের বক্সে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখানে ওকে দিয়ে দিবেন। এটা পেন্ডিং, এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এটাও পেন্ডিং আছে। আর এখানে তো আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলেই হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আমি ট্রেডিং এখান থেকে তো ট্রেড করতে পারবেন না, তো ট্রেডিং যে অ্যাপ্লিকেশনটা আছে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো এটার জন্য আমাকে আগে যেতে হবে জিমেইলে, এখানে আমাদেরকে একটা ট্রেডিং আইডি পাসওয়ার্ড দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেলটেক লাইভ অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, এটার উপরে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এবং ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, আমাদের এই দুইটাই লাগবে, অ্যাকাউন্ট এবং ট্রেডিং পাসওয়ার্ড। তো এখান থেকে আমি অ্যাকাউন্ট এবং ট্রেডিং পাসওয়ার্ড দুইটাই কপি করে নিলাম। এরপর আপনারা এটা হচ্ছে সিআরএম পেজ, এটা হচ্ছে সিআরএম পেজ, এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন সিআরএম পেজ। আপনাদেরকে ট্রেডিং পেজে যাওয়ার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাই প্রথমে কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন, এগুলো সব কেটে দেবেন। জাস্ট user.celtic.co.in এটাই থাকবে, এগুলো সব কেটে দিবেন। এই ডটের আগে সেলটিকের আগে যে ডটটা আছে এই ডটের আগে এটা সব কেটে দিয়ে wt.celtic.co.in এটাতে দিয়ে এন্টার করবেন, ট্রেডিং পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রেডিং পেজ চলে এসেছে। তো এইখানে আপনাদের ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, এটা আমি আগে রিমেম্বার করে নিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন এখানে রিয়েল সিলেক্ট করে দেবেন, এরপর আইডি দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে লগ ইনে ক্লিক করবেন।
এটা হচ্ছে ট্রেডিং পেজ। তো এখান থেকে আপনারা ডিপোজিট বা উইথড্র করতে পারবেন না, এটা আপনাকে সিআরএম থেকে করতে হবে। তো এখানে আপনারা ট্রেড করার জন্য আজকের সিগন্যাল চলে এসেছে, যেমন আজকের সিগন্যাল হচ্ছে cxkl.cl। তো এটা খোঁজার জন্য আমরা মার্কেটে চলে যাব, মার্কেটে চলে যাব। এখানে আমরা সার্চ অপশন পাবো, এখানে সার্চ করব cxkl। এখানে আজকের দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে সেল, আজকের সিগন্যালটা হচ্ছে সেল সিগন্যাল। আমি আজকে লাইভ ট্রেড করে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেল অপশন আছে, এখানে সেল করবেন এবং হচ্ছে আপনাদের এখানে কিন্তু লট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করা অনেকের কাছে খুব ঝামেলা মনে হয়, কিন্তু আসলে বিষয়টা একদম সহজ, বুঝতে পারলে একদম সহজ। তো আপনারা সবসময় ফলো করবেন, এইখানে লট যা দিবেন এইখানে কত শো করছে। এক্সাম্পল ধরেন আপনার কাছে $100 আপনার অ্যাকাউন্টে আছে, তো আপনি এখানে লটটা কীভাবে দিবেন, তো আপনি সবসময় ফোকাস করবেন এইখানে কত শো করে আপনার লট। এইখানে লট দেওয়ার পর এখানে কত শো করছে। তো ধরেন আমি এখানে 0.01 আছে, কিন্তু এইখানে শো করছে হচ্ছে $1.25। তাহলে ধরেন আমি ডাইরেক্ট 0.1 দিলাম, এখানে কিন্তু $12.49 শো করছে, এখানে কিন্তু $12.49 শো করছে। তো আমি ডাইরেক্ট 1 দিলাম, 0 পয়েন্ট বাদ ডাইরেক্ট 1 দিলে এখানে কিন্তু $124.88 শো করছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আছে ধরেন 100, তাহলে তো বেশি হয়ে যাচ্ছে। তো 0.9 দিলেও $112 হচ্ছে। তো আমি 0.8 দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। একটু খালি রাখবেন, যার অ্যাকাউন্টে $100 আছে সে ডাইরেক্ট 0.8 দিবেন। 0.8 দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে $99.91 হচ্ছে। এটাই $100 জন্য পারফেক্ট লট, 0.8। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। তো এখানে যার 500 আছে সে ডিরেক্ট 4 দিয়ে দিবেন, 4 দিয়ে দিলেও কিন্তু এখানে 499.53 চলে আসে। এটাই আপনাদের লট। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। এবং এইখানে কিন্তু কপি ট্রেডের অপশন আছে, আপনারা চাইলে কপি ট্রেডও করতে পারবেন। কপি ট্রেড করার জন্য আপনারা চলে যাবেন ট্রেডের হোম পেজে, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট। আপনারা ম্যানুয়াল ট্রেড নিলে পজিশনে এখানে শো করবে, এবং আপনারা অবশ্যই ওপেন পিএল ফলো করে ট্রেড করবেন। আর যদি আপনারা কপি ট্রেড করতে চান সেক্ষেত্রে এখানে অনেক অপশন আছে, আপনারা কপি ট্রেড করতে পারবেন। তো আমি কপি ট্রেড নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।